গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজ সকাল সকাল মাকে নিয়ে বেরিয়েছিলাম। মা একটু যাবে মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, দাদার বিয়ে আর কি। তো ওই জন্য মাকে আমি পৌঁছে দিতে এসেছিলাম কালিনানপুর স্টেশন পর্যন্ত, কারণ শান্তিপুর থেকে মাসিরা শান্তিপুর ট্রেনে উঠবে। তো ওই ট্রেনেই আর কি মাকে তুলে দেবো। তো ওই জন্য আমি আমাদের স্টেশন থেকে একদম কালিনানপুর গিয়েছি। তো তারপরে মাকে শান্তিপুর ট্রেনে তুলে দিয়েছি, তারপরে বাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের স্টেশনে আমি দাঁড়িয়ে আমি আর মা দাঁড়িয়ে ওয়েট করছিলাম ট্রেনের জন্য, লেডি স্পেশালটা ধরবো বলে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখলাম ট্রেনটাও চলে আসলো। আর আমাদের এখানে লেডি স্পেশালটা তো পুরো ফাঁকাই থাকে, খুব একটা ভিড় হয় না। যাই হোক, রানাঘাট কি তারপরের থেকে হয়তো ভিড় হওয়া শুরু হয়ে যায়। আর সেই দিন ট্রেনটা মোটামুটি ভালোই ফাঁকা ছিল। আর আমরা তো যাবোই দুটো স্টেশন, তো ওই জন্য বসার কোনো সিটেরও প্রয়োজন নেই। মানে এপার থেকে উঠে ওই দিকটায় সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে দুটো স্টেশন পরেই মাঝখানে একটা স্টেশন পরেই আর কি কালিনানপুর স্টেশন আমাদের। তো সেই স্টেশনে নেমে বললাম। আর এই যে এখন ট্রেনটা দাঁড়িয়েছিল, আর দেখো নামার পরে যে আমাদের ওভারব্রিজ থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে হয়, সেই যে ওভারব্রিজে কালিনানপুর স্টেশনের যে ভিউটা, এটা কিন্তু একদম অসাধারণ একটা ভিউ। তোমরা যারা যারা জানো কালিনানপুর স্টেশনটাকে অনেকটাই বুঝতে পারো। আর আমার না নিজের এটা মনে হয় যে এই স্টেশনটাকে অনেকটা দার্জিলিংয়ের ঘুম স্টেশনের মতন লাগে, কারণ নিচে দোকান পাশার থাকে আর উপরে হচ্ছে মানে প্ল্যাটফর্মটা। আর তার ওপর থেকে যখন ওভারব্রিজ থেকে যখন 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হয়, মানে শান্তিপুর লোকাল যেখানে আর কি দাঁড়ায় যেই প্ল্যাটফর্মে, তো সেই প্ল্যাটফর্মে যখন আমরা যাই, তো সেই প্ল্যাটফর্মটা মানে যাওয়ার যে ওভারব্রিজটা, এই ওভারব্রিজটা এতটা সুন্দর কি বলবো। আর মানে ওপর থেকে না ভিউটা জাস্ট অসাম লাগে, মানে ওয়াও লাগে, কি বলবো। আর দেখো এতটা ভালো লাগছে, আর আকাশটা যেহেতু নীল হয়ে রয়েছে আরও বেশি ভালো লাগছে। আর ওখানে একটা নতুন করে ওভারব্রিজ হচ্ছে, মানে 2 নম্বর প্ল্যাটফর্মের সাথে 3 নম্বর প্ল্যাটফর্মটা এক হবার জন্য, কারণ এই ওভারব্রিজটা পুরনো হয়ে গেছে ওই জন্য। আর 3 নম্বর প্ল্যাটফর্মটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যেহেতু, তো ওই জন্য কাজও চলছে প্ল্যাটফর্মের। তারপর মাসি আর মেসো ফোন করার পরে আমরা একদম শেষ প্রান্তে চলে আসলাম। দেখো লেখা রয়েছে কালিনানপুর জংশন। তো দেখো আমরা শেষ প্রান্তে চলে এসেছি, একদম স্টেশনের শেষ প্রান্তে। তো শেষ প্রান্তে এসে দেখলাম স্টেশনটা পুরোটা কমপ্লিটও হয়নি। তারপর ট্রেন আসলো, শান্তিপুর লোকালে মাকে তুলে দিয়ে আমি আবার দৌড়াতে চলে এসেছি আমাদের কৃষ্ণনগর লোকাল ধরবো বলে। তো মানে সাথেই ছিল একদম কৃষ্ণনগর লোকালটা। তো ওই জন্য আমি পেয়ে গেছি, নয়তো একটু দেরি হলে পরে লেট হয়ে যেত। আর আমাদের ট্রেনটার আগে একটা মালগাড়ি গেছে বলে আমাদের ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল বিননগর স্টেশনে। তো বিননগর স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় এই যে আমার সামনে যে মহিলাটা রয়েছে, মানে ইনি হচ্ছে আমাদের স্কুলের ম্যাডাম। তো এই মানে ম্যাডামের সাথে অনেক দিন পরে আবার কথা হলো, আমাদের হিস্ট্রি ম্যাডাম। তো সেই ম্যাডামকে দেখলাম, দেখার পরে ম্যাডামের সাথে কথা বললাম, তো ভালোই লাগলো। অনেক দিন পর আবার সেই হিস্ট্রি ম্যাডামের সাথে কথা হলো। আমি যখন স্কুলে পড়তাম আর কি, তখন ম্যাডামের ক্লাস ছিল আমাদের, তো ম্যাডামকে ভয়ও পেতাম। তো যাই হোক, দেখো আমাদের ট্রেন লাইনটার চারিপাশে কত সুন্দর সবুজ পরিবেশটা। আমাদের এখানে জানো তো সিজনে সবজি চাষ হয়, যেরকম কলার সিজনে কলা চাষ হয়, তারপর ধান পাট যা যা সবজি হওয়ার তাই সবজি চাষ হয়। তো আর ওখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে। আর এই যে হচ্ছে আমাদের রেলগেট ক্রস করে এখন ঢুকলো তাহিরপুর স্টেশনে। তো যেই স্টেশনে আমি নামবো সেই স্টেশনেই এখন ট্রেনটা ঢুকছে। আর এখানে দেখো তো চারিদিকে কত সবজির চাষ হয়েছে। আমাদের ট্রেনের লাইনের চারিপাশে কিন্তু নানান রকমের সবজি চাষ হয়। তো যাই হোক, ট্রেনের সামনেই একদম গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খেতে চলে আসলাম, কারণ খুবই গরম লাগছিল। আর এতটা গরম লাগছিল কি বলবো, ওয়েদারটা মেঘলা যেরকম ছিল, তো ওই জন্য বেশি আরও গরম লাগছিল। সকালবেলায় যেহেতু কিছু খাওয়া দাওয়া করে বেরোইনি, তো ওই জন্য ভালোও লাগছিল না, খুব খিদেও পেয়ে গেছিলো। তারপর মাকে বলেছিলাম যে কি খাবো, মা বললো আমি যেহেতু বাড়িতে নেই, মা এমনি মোটামুটি রান্নাবান্না সব করে রেখেই গেছিলো, তো মা বললো বাড়ি যাওয়ার সময় পরোটা কিনে নিয়ে যাস। তো ট্রেন থেকে নেমেই তারপরে আমি পরোটা কিনে সোজা বাড়ি চলে এসেছি। আর দেখো আমার মুখ চোখ ঘেমে একাকার অবস্থা, এতটা গরম লাগছিল আর ভালো লাগছিল না। তাড়াতাড়ি করে জামা কাপড়ও চেঞ্জ করিনি, চেঞ্জ না করেই
আমি ওই পরোটার প্লাস্টিক থেকে পরোটা খুলে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এই যে দেখো পরোটা নিয়ে এসেছি, পরোটাটা মিষ্টির দোকানের পরোটা ছিল। আর এই দোকানে ফার্স্ট টাইম, মানে মিষ্টির দোকান থেকে ফার্স্ট টাইম আমি পরোটা খেলাম। মানে অন্য মিষ্টির দোকান থেকে খাই, যেই দোকান থেকে আজকে পরোটাটা নিয়ে এসেছি সেই দোকানে ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো লাগলো। 3টে পরোটা নিয়ে এসেছিলাম, আর সাথে ছিল হচ্ছে মটরের ডাল। মটরের ডাল দিয়ে পরোটা করেছিল, তো ভালোই লাগলো। মিষ্টির দোকানে পরোটাগুলো মানে তরকারিটা খেতে না একটু মিষ্টি মিষ্টি লাগে। যাই হোক, দেখো এই যে থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে এখন ঢেলে নেব, দিয়ে পরোটাটা খাবো। আর এক হাত দিয়ে ফোন ধরেছিলাম বলে এক হাত দিয়ে মানে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, পরোটাটা মানে আমি ঢেলে নিয়েছি। আর এই যে দেখো 3টে পরোটা, আমি আর কোনো প্লেট নিয়ে আসিনি, ওই ঠোঙার মধ্যে করেই খাওয়া শুরু করেছি, এতটাই খিদে পেয়েছিল। আমার বাড়ি আসতে আসতে বেজে গেছিলো 11:15। তো ভীষণ খিদে পেয়েছিল, সকালবেলা কিছু খাইনি বলে। ঠাকুর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। এখন বাজে প্রায় 2টো। আমার তো আজকে লেট হয়ে গেল, অনেক লেট হয়ে গেল স্নান করে আসতে, ঠাকুর পুজো দিতে। আর এই দেখো আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল পেয়েছি। এই যে আমাদের ওপরের ঠাকুর, এই যে গোপাল ঠাকুর, তারপর এখানে রয়েছে গিরিধারী। আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে মঙ্গল ঘটের পুজো হয়। আর এখানে রয়েছে হনুমানজি, আর এই যে নিচের ঠাকুর। এগুলো আগের দিন রান্না করে রেখে গেছিলো মা খাবার, তো সেটাই গরম করে নিয়েছিলাম। তো মাংস ছিল ঘরে, তো মাংস দিয়ে ভাত দিয়ে খেলাম, আর কিছু খেলাম না। আর খুব যেহেতু পরোটা খেয়েছিলাম ওই জন্য আর পেটে সেরকম একটা খিদেও ছিল না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। আর এই যে ফুলগুলোকে কেউ কি চিনতে পারছো? যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই ফুলগুলো আমার মা লাগিয়েছে, অসাধারণ ফুল। এই ফুলগুলোর নাম আমি জানি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে।